আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ, বললেন ফয়জুল করিম। কিয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবেন না, বললেন ইশরাক। এবং সর্বশেষ জানাবো, কক্সবাজারের সত্য উন্মোচন করায় বাধা আসছে, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ, বললেন ফয়জুল করিম। অনেকে বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ আর একটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা ছ্যাঁচড়া চাঁদাবাজ, তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। ফয়জুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটক ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন, ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক হন। 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। নির্বাচনের প্রসঙ্গ এনে ফয়জুল করিম বলেন, জীবনে অনেকবার লাঙল, নৌকা এবং ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। কিয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত যেসব দাবি তুলছে সেগুলো শুধুই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটাই জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত করে বলছি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, জামায়াত ভারতে আছে, পাকিস্তানেও আছে, এ কারণেই তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করে। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, বললেন ইশরাক। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেউ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবেন, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে এক মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি তাঁতিবাজার, গুলিস্তান, পল্টন হয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে, কারণ শহীদরা কেউ জানতেন না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে। তিনি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তি বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন সেটিকে গণতন্ত্র বলে না। তিনি আরও বলেন, কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা চকরিয়ার মতো সারা দেশে জনগণ তাদের অবাঞ্ছিত করবে। বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে কিছু হলেই এনসিপি, জামায়াত বিএনপির দিকে আঙুল তাক করেন। তারা ভালো মতোই জানেন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, তাই এক এক সময় এক এক অযৌক্তিক দাবি জানিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছেন। ইশরাক হোসেন বলেন, আজকে জুলাই শহীদদের নিয়ে ফায়দা লোটা হচ্ছে। আমি জানতে চাই, জুলাই আন্দোলন এনসিপি জামায়াতের
কতজন শহীদ হয়েছেন। এনসিপি নেতারাও ভালোভাবে জানে পর্দার আড়ালে এই আন্দোলন তারেক রহমান তত্ত্বাবধান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল যুবদলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিলেন। আজকে ক্ষমতার লোভে তারা বেমালুম ভুলে গেছেন। শুধু তাই নয়, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাতেও তাদের বিবেক একটুও কাঁপে না। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির 3 জন নিহত হলো, তখন কেন এত প্রতিবাদ হলো না? রাষ্ট্রযন্ত্র কেন নিশ্চুপ ছিল? এনসিপির সমাবেশকে ঘিরে যে 5টি জীবন গেল তার দায়ভার কে নেবেন? ইশরাক হোসেন আরও বলেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করছেন তা সবাই অবগত। একের পর এক খুন হচ্ছে, হত্যা হলেই যাচাই বাছাই না করেই বিএনপির ওপর দোষ চাপানো হয়। আর যখন দেখে এখানে নতুন একটি দলের সম্পৃক্ততা রয়েছে তখন মিডিয়াও নিশ্চুপ হয়ে যায়। মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর এখন যত নির্যাতন চলছে তা আওয়ামী লীগ আমলেও হয়নি। কক্সবাজারের সত্য উন্মোচন করায় বাধা আসছে বললেন নাহিদ ইসলাম। কক্সবাজারের সত্য উন্মোচন করার পর থেকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম বাধা দিলে লড়াই বাঁধবে। আজও বলছি, বাধা দিয়ে তারুণ্যের শক্তি এনসিপিকে থামানো যাবে না। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানের সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মাফিয়া লুটেরাদের কারণে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা নতুন বাংলাদেশ গড়তে নতুন চট্টগ্রাম চাই। কক্সবাজারের চকরিয়ায় পথর সভায় বিএনপি নেতাকর্মীর বাধার কারণে রোববারের কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাতে কর্ণফুলীর মইজারটেক থেকে সোয়াটের নিরাপত্তায় শীর্ষ নেতাদের পর্যটন মোটেল সৈকতে নেওয়া হয়। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় হোটেলে। রোববার বিপ্লব উদ্যানেও সেনাবাহিনী, র্যাব, মেট্রোপলিটন পুলিশ, রিজার্ভ পুলিশ, গোয়েন্দা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা সতর্ক ছিলেন। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ছিল বাড়তি পুলিশ। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ভিত্তি। কেউ চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে একসঙ্গে বিপ্লব ঘোষণা করা হবে। ফ্যাসিস্ট তাড়াতে ঢাকার পর দ্বিতীয় দুর্গ হয়ে দাঁড়িয়েছিল চট্টগ্রাম। আবারও ফ্যাসিস্ট তৈরি হলে চট্টগ্রাম প্রতিরোধ করবে। আমরা চট্টগ্রামকে গুটি কয়েক পরিবারের হাতে তুলে দেব না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশ আর লুটেরাদের দেখতে চায় না। 10,000 কোটির কাজ 50,000 কোটি হয়ে যায়। প্রজেক্ট ছোট হোক বড় হোক হিসাব দিতে হবে। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা সুন্নি অসুন্নি দেখতে চাই না। সব ধর্মের মানুষের নিরাপদে ধর্ম পালন করতে দেখতে চাই। এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদ, সাগুপ্তা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক সৈয়দ ইমন, জাওয়াদ করিম, যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ। সকালে নগরের নিউ মার্কেট এলাকায় শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। নাহিদ বলেন, আমরা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আছি। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কি হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও স্বৈরাচারের দোসর রয়েছে। রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালিদের সঙ্গে ধর্মনিরপেক্ষতার নামে অন্যান্য ধর্মের সঙ্গে বিভেদ তৈরি করা হয়েছে। আমরা বিভেদের ঊর্ধ্বে উঠে সব জনগোষ্ঠীর মর্যাদা নিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চাই। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।